আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিং 24.com এর পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম। এর আগে আমি আমার যে টিউটোরিয়াল পোস্ট করেছিলাম সেটা আনফরচুনেটলি ট্রাফিক মোশন আমি ডিলিট করে দিছি। তো আজকে আবার টিউটোরিয়ালটা রেডি করতেছি, কারণ সাইটে একটু চেঞ্জ আসছে, তো সেজন্য একটু নতুন করে করতে হবে। তো আমি দেখা দিচ্ছি কিভাবে কাজটা করবেন। এটা আমার সাইট, অনলাইন থেকে income blogspot.com। তো প্রথমে ট্রাফিক মোশনে যাবেন, যে ট্রাফিক মোশনে ক্লিক করলেন, ট্রাফিক মোশন আসলো। ট্রাফিক মোশন আসলো, তো সেটার জন্য যে যে রুলসগুলো আমাদেরকে মানতে হবে সেটা আমি আগেও দেখাইছি, আরো একবার দেখাই দিচ্ছি কি কি রুলসগুলো আসলে মানতে হবে, সেগুলো দেখে নেন একবার। আমার রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন? ইউটিউবের নিচে আমার ওয়েবসাইট ও রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। তো ট্রাফিক মোশন আইডি করতে হলে প্রথমে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আগে আপনি একবার এটা ভালো করে পড়ে নেবেন। তারপর পার্সোনাল ইনফরমেশনে যাবেন। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম জন্ম তারিখ দিবেন, ন্যাশনাল আইডি পাসপোর্ট সার্টিফিকেটের মতো ফোন নাম্বার দিবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল অ্যাড্রেস, থ্রি টাইপ ইমেল অ্যাড্রেস দুটোই একই হতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশন ইউজার নেম যে কোনো নাম দিতে পারেন আপনি ইচ্ছা মতো। ঠিকানা ন্যাশনাল আইডি পাসপোর্ট ইত্যাদির মতো ঠিকানা দিতে হবে। ওইখানে আপনাদেরকে আমি দেখাই দেবো ঠিকানাটা দিতে হবে। তারপর সেট আপ উইথড্রল কোড, মানে টাকা আনানোর সময় একটা কোড দিতে হবে, সেটাই হচ্ছে উইথড্রল কোড। সেটা যেমন হবে কিছু সংখ্যা দিয়ে হবে, বা আপনি যদি নাম দিতে চান নামও দেওয়া যাবে, কোনো সমস্যা না, আপনি আপনার মতো দিবেন। আমি জাস্ট এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য এই জিনিসটা করে দিছি। তারপর ডিপেন্ড পাসওয়ার্ড বলতে যা বোঝাচ্ছে, আপনাকে অবশ্যই প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে, তারপর এগুলো ছোট হাতে দিবেন আপনি। তিনটা সিকিউরিটি উত্তর 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 সিকিউরিটি উত্তর তিনটা, যেগুলো আপনি আইপি পরিবর্তন হলে এই প্রশ্নগুলোর যা উত্তর তা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ট্রাফিক মোশনে। পেমেন্ট অপশন যেটা আসছে, পেমেন্ট অপশন অবশ্যই পেজে ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ বাংলাদেশে একমাত্র পেজে ভালো সাপোর্ট দেয়, আর ওরা পেপেলে কোনো দিচ্ছে না, আর আপনারা পেজাতে ট্রানজাকশন করতে পারেন। তারপর বক্সে ক্লিক করবেন, ক্লিক করে সেটা বসিয়ে দিবেন, প্রসেস বাটনে ক্লিক করবেন, দেন হয়ে গেছে, ওকে সবকিছু কমপ্লিট। তারপর থ্যাংক ইউ দিবে আপনাকে, অ্যাক্টিভেশন, তারপর আপনাকে থ্যাংক ইউ দেবে। তারপর আইডি কমপ্লিট হলে তারপর আপনার ইমেল অ্যাড্রেসে লিঙ্কে যাবে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য, ওই লিঙ্কে যাবেন। ওই লিঙ্কে আপনার ইউজার নেম, ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড তারপর আপনার আইডিতে ঢুকতে পারবেন। বাকিটুকু ভিডিওতে দেখাবো। ধন্যবাদ। এখন দেখেন, যেটা তো দেখালামই, তো এরপর আসেন কিভাবে আসলে কাজটা করব। সাইটে গেলাম, অনলাইন থেকে income blogspot.com সাইটে যাওয়ার পরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার আসছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে, ওরা আসলে অ্যাকচুয়ালি আপনাকে ইন্টারন্যাশনাল কার্ড দেবে, যেমন মাস্টার কার্ড ফেরিয়া যেরকম আছে এরকম কার্ডে দিবে। আপনি আপনার নাম আপনার মতো দেন। ডেট অফ বার্থ দেন আপনি 1991 দিলেন। ইমেল অ্যাড্রেস আপনি দিলেন, আপনি আপনার মতো ইমেল অ্যাড্রেসটা দেবেন। ইমেল অ্যাড্রেস দুটাই সেম দিবেন আপনি। দিলেন। দেখেন আমরা এখানে বলে দিছি যে ট্রাফিক মোশনে, তারপর আইডি পাসওয়ার্ড, সরি সার্টিফিকেটের মতো পাসপোর্ট নেম দিবেন আপনি, পার্সোনাল ইনফরমেশন দিবেন, তারপর লাস্ট নেম জন্ম তারিখ ন্যাশনাল আইডি দিবেন। ইমেল অ্যাড্রেসে আপনার রিটাইপ ইমেল অ্যাড্রেস দুটো একই হতে হবে। আচ্ছা আসলো, দিলাম, আমরা এই কাজটা করলাম, কমপ্লিট দিলাম। তারপর আপনি আপনার অ্যাড্রেসটা যেটা দিবেন ডিপেন্ড পাসওয়ার্ড, তিনটা সিকিউরিটি পেমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনে ইমেল অ্যাড্রেস সেটা দেবেন, তারপর ইউজার নেম ইত্যাদি যে কোনো আপনার ন্যাশনাল আইডি ইউজার নেম যে কোনো নাম দিতে পারেন ইচ্ছে মতো। তারপর ঠিকানা ন্যাশনাল আইডি পাসপোর্ট ইত্যাদির মতো হতে হবে। এখানে অ্যাড্রেস যেটা আছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের মতো যদি দিতে চান আপনি, এখন দেখা যাচ্ছে যে আপনার ইয়ার মতো দিবেন, ন্যাশনাল আইডি কার্ডের মতো দিবেন। ওকে, আমি দিলাম আমার ন্যাশনাল আইডি কার্ডের মতো।
52/7 হয়েছে মোহাম্মদপুর। তারপর এটা হচ্ছে মোহাম্মদপুর 52/সিটি, এটা স্টেট 52/A, সিটি হচ্ছে ঢাকা, ঢাকা স্টেট ও ঢাকা, সিটি ঢাকা, স্টেট ঢাকা, পোস্টাল কোড 1214। আর তারপর যে পোস্টাল কোড সেটা দেবেন আপনি। এখানে আপনার নাম্বার দিলেন 017171, আপনি আপনার নাম্বার দিলেন, ওকে। তো এখানে ইউজার নেম কি দিবেন আপনি? এখানে ইউজার নেম যেটা আসছে, এখন আপনি আপনার মতো ইউজার নেমটা দিবেন। তারপর আপনি অ্যাকাউন্ট ইনফরমেশনে ইউজার নেম দিবেন, আপনি আপনার মতো দিতে পারেন, কোনো সমস্যা না, আপনি আপনার মতো ইউজার নেম দেন। তারপর আসছে পাসওয়ার্ড। দেখেন ডিফাইন পাসওয়ার্ড যেটা আসছে, যে ডিফাইন পাসওয়ার্ড, আগে বলছি যে ডিফাইন পাসওয়ার্ডটা আসলে কি দিবেন। ডিফাইন পাসওয়ার্ড বলতে যা বোঝাচ্ছে তা হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে, পরেগুলো ছোট হাতের দিবে। প্রথম অক্ষর বড় হাতের, আপনাকে অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের, পরেগুলো ছোট হাতের দিতে হবে। ব্যাস, আমি প্রথম অক্ষর বড় হাতের দিলাম। দুটোটা সেম হইতে হবে, দ্যাটস ইট। তারপর দেখা যাচ্ছে যে আপনার ডিপেন্ড উইথড্রল পাসওয়ার্ড। ডিপেন্ড উইথড্রল পাসওয়ার্ড বলতে আপনার টাকা ওঠানোর সময় আপনাকে একটা কোড দিতে হবে। তো তারপর সেটা উইথড্রল কোড, টাকা ওঠানোর সময় একটা কোড দিতে হবে, সেটা আপনি আপনার মতো দিবেন। সেটা আপনি কত দিবেন, এখানে আমি এক্সাম্পল, আপনি এরকমও দিতে পারেন, এরকমও দিতে পারেন, আপনি আপনার মতো দিবেন। যেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা, আপনি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন। পাসওয়ার্ড এটা আপনাকে 5টা অক্ষর দিতে হবে। অ্যাজ লাইক সেম আমি দিলাম আমার মতো করে। তারপর পেমেন্ট অপশন, পেমেন্ট ইনফরমেশন, অবশ্যই পেজা দিব, অবশ্যই আমরা এখানে পেজাটা দেব শুধু। এখানে অবশ্যই শুধু পেজারে রাখবো। এখানে উপরে যে মেল অ্যাড্রেস দিছি, এখানে যে মেল অ্যাড্রেসটা দিছি ওইখানেও সেম মেল অ্যাড্রেস দেব, এখানেও সেম মেল অ্যাড্রেস দেব। তারপর আসছে কি সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন 3টা আসলে, যেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন যে 3টা দেব। সিকিউরিটি কোশ্চেন 3টা যেগুলো আপনার আইপি পরিবর্তন হয়। দেখেন আমরা যখন মডেম কানেক্ট ডিসকানেক্ট করি তখন আমাদের আইপিটা চেঞ্জ হয়ে যায়। তো আইপি যখন চেঞ্জ হয়ে যায় তখন আমাকে অবশ্যই এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। তখন এই কোশ্চেনগুলো অবশ্যই আমাকে 3টা কোশ্চেন মনে রাখতে হবে। 3টা কোশ্চেন অ্যান্সার আমি যাই দেবো সেটা আমাকে মনে রাখতে হবে। যদি আমি মনে না রাখতে পারি তাহলে আমাকে ঢুকতে দিবে না, লগ ইন করতে পারে না। তো এইভাবে যদি আপনি 5 বার এগেন টাইপ 5 টাইম, যদি 5 বারের উপরে যদি আপনি অ্যাকাউন্ট ট্রাই করতে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট টোটালি সাসপেন্ড করে দেবে, টোটালি সাসপেন্ড। আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাফিক মোশন আইডি করতে পারবেন না। হ্যাঁ করতে পারবেন, বাট এই ইমেল অ্যাড্রেস দিয়ে কখনো ট্রাফিক মোশন আইডি করতে পারবেন না। তো একটা মেল ইউজ করে আমরা যথেষ্ট, কারণ বারবার পেজের জন্য আমরা অ্যাকাউন্ট খুলে পেজে ভেরিফাই করতে পারবো না। একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টে ভেরিফাই হবে। ওকে, তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করুন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড। হ্যাঁ, আমার বেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড আমি দিলাম। হ্যাঁ, এটা আমি আমার মতো দিলাম। তারপর দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, স্কুল আমি দিলাম। হ্যাঁ, আমি আমার এটা স্কুল দিলাম। তারপর দেখা যাচ্ছে যে ইন হোয়াট সিটি অর টাউন ডাজ ইউ নিয়ারেস্ট সিভিলিং লাইফ। ওকে, আমি দিলাম ঢাকা, দিয়েছে কে ঢাকা। ওকে, এভরিথিং ওকে। এই 3টা কোশ্চেন আপনার আইপি যখনই চেঞ্জ হবে তখনই দেবে। এটার একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে কি আপনি আমার কোশ্চেনগুলো দেখছেন, তো আমি তো আইডি করেই ফেলছি, আমার এই কোশ্চেনগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার মতো দেবেন। এই সিকিউরিটি কোশ্চেনগুলো যদি দেয় অন্য কেউ আপনার আইডি ইউজ করতে পারবে, যদি আপনি তাকে পারমিশন দেন যে সে ইউজ করতে পারবে। বাট নেক্সট সে যখন লগ ইন করতে যাবে বারবার কিন্তু এই কোশ্চেনগুলোই চাইবে। যখন আইপি চেঞ্জ হবে, যখন আপনি একজন আপনার ফ্রেন্ডকে আমি আপনাকে কাজ করতে দিয়েছি, অ্যাজ লাইক
আমি ধরেন আমার ফ্রেন্ডকে কাজ করতে দিলাম, কাজ করতে দেওয়ার পরে তাকে আমি বললাম যে তুমি লগ ইন করার সমস্যা নেই, কিন্তু আমি যখন 2 দিন পর আমার আইপিটা যখন কানেক্ট ডিসকানেক্ট করবে, কিন্তু পরবর্তীতে সে ওই আর আমারটা সে যদি আমার পাসওয়ার্ডও জানে, কিন্তু সে আমার পাসওয়ার্ড জানে, ইউজার নাম জানে, পাসওয়ার্ড জানে, কিন্তু সে আমার এই সিকিউরিটি কোশ্চেনগুলো অ্যান্সার যায় না, তার মানে সে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, পসিবল না। তো হ্যাকিং অ্যাকাউন্ট যেন হ্যাকিং না হয় সেই জন্য এই সুবিধাটা করছে। আচ্ছা আসলে এখন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সে ক্লিক করব, এই বক্সে ক্লিক করার পরে এই কোশ্চেনটা দিব, কোশ্চেনটা দিয়ে আমি তো অ্যাকাউন্ট করে ফেলছি, প্রসেস হয়ে যাবে, প্রসেস দিয়ে দিবেন, তখন আপনাকে থ্যাংক ইউ একটা মেসেজ দিবে। প্রসেস যখন হয়ে যাবে, প্রসেস তারপর টিকসিনোতে দিবেন একটি একটা কোড আছে সেটা বসিয়ে দিবেন, তারপর প্রসেসে ক্লিক করুন, তারপর আপনাকে থ্যাংক ইউ দিবে একটি। আপনার আইডি কমপ্লিট হলে আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য, ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, তারপর আইডিতে ঢুকতে পারবেন না, বাকিটুকু ভিডিওতে দেখাচ্ছি। তো এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফেলছি, ক্লিক করে বক্সে ক্লিক করে প্রসেস দিয়ে দিলাম, যে প্রসেস দিয়ে দিলাম, ওকে। প্রসেস দেওয়ার পরে আমরা এখন চলে যাব মেইলে। এখন মেইলে যখন যাব এরকম একটা মেইল দিচ্ছে, এই যে দেখেন দ্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট হ্যাভ 24 আওয়ার্স। আপনি যদি 24 ঘন্টার মধ্যে এটা লিঙ্কটাতে ক্লিক না করেন, এই যে এই লিঙ্কটাতে ক্লিক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে। তো সো আপনাকে 24 ঘন্টার মধ্যে এটা সাথে সাথে লিঙ্কটা দিয়ে দেন। আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, তো আপনি তখন ইউজার নেম দিলেন, দেওয়ার পরে পাসওয়ার্ড চাইলেন, এইখানে দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে যাবেন। আপনি এখন দেখেন হিস্ট্রি, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আমরা বলতেছে ইউ গট দিস দ্য পেজ লাস্ট টাইম লগ ইন অ্যাকাউন্ট ইউর নেক্সট আইপি অ্যাড্রেস এটা 180.234.94.1 নাও ইউ ক্যান ট্রাইং ফ্রম ডিফারেন্ট আইপি অ্যাড্রেস। তো আমি আগে এটা দিয়ে ঢুকছি, এখন লগ ইন করছি, এখন এটা দিয়ে লগ ইন করতেছি। তো আমি বলতেছি এটা তোমার এই কমপ্লিট করো, এই সিকিউরিটি কোশ্চেন আনসার কমপ্লিট করো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল? হ্যাঁ আমি এটা জানি, আমি অবশ্যই জানি, সেটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনাদেরকে দেখাবো না আমি সেটা। দেখেন আপনি যখন এখানে আমি এখন ক্লিক করছি, আমি সিকিউরিটি কোশ্চেন লগ ইন করলাম, হ্যাঁ লগ ইন হচ্ছে, দেখেন এরকম একটা সেকেন্ড যাবে। ওকে, সেকেন্ড যাওয়ার পর দেখেন থ্যাংক ইউ ভিউইং দ্য ওয়েবসাইট, ওকে ব্যাক টু ড্যাশবোর্ড দিলাম আমি। তো ব্যাক টু ড্যাশবোর্ড দেওয়ার পর সেটা আমার প্রথম কি কাজ হচ্ছে, প্রথম আমার কাজ হচ্ছে যে এখানে এই যে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্সের ঠিক উপর বরাবর, অ্যাকাউন্ট ব্যালেন্সের ঠিক উপর বরাবর এখানে ক্যাশ লিঙ্ক আর অ্যাভেলেবেল হিয়ার ফর ইউ লেখা আছে। এই আমরা এই সবুজ এটাতে ক্লিক করব, সবুজ ক্লিক হিয়ার টু গো টু ক্যাশ লিঙ্ক, ক্লিক করলাম। কিভাবে কাজ করব এগেইন দেখেন, ঢুকলাম, ঢুকার পরে এখানে ক্যাশ লিঙ্ক, এই যে সবুজ যে চিহ্নটা এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অ্যাড আসবে অনেক, ধরেন যে এরকম 01 এর অনেকগুলো অ্যাড আসবে। তো এখন ধরেন যে এটা সকালবেলায় সবচেয়ে বেশি অ্যাড আসে। তো এখন এটাতে ক্লিক করলাম, কিভাবে কাজ করবেন একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম, এটা তো 001, এটা 5 সেকেন্ডের একটা অ্যাড, 5 সেকেন্ডের একটা অ্যাড, তো 5 সেকেন্ডের একটা অ্যাড গেল, আমি দিলাম দেখেন ওকে থ্যাংক ইউ দ্য ক্লিক হ্যাজ বিন ক্রেডিটেড হয়ে গেল এটা। তো আরো একটা আছে, এরকম আরো দুইটা আছে, এই দুইটাও করব আমরা। দেখেন বাকিগুলা যেগুলো 005 এগুলা 15 সেকেন্ড, যেগুলা 01 এগুলা 30 সেকেন্ড, তারপর যেগুলা 0.02 আছে সেগুলা ধরেন যে প্রায় 1 মিনিট। তো এরকম অ্যাডগুলা দিচ্ছে। তো আপনি প্রত্যেকদিন এইভাবে কাজ করে আপনি প্রত্যেক দিনে এই ইনকাম করতে পারেন। তো সেই জন্য আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, কোন টাইমে অ্যাড আসে বা না আসে। আপনারা যখন আমার রেফারেল দিয়ে অ্যাড করবেন, আমাকে স্কাইপিতে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে অবশ্যই সবগুলো ইনফরমেশন দিয়ে দেবো। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম কিভাবে কাজ করবেন। এখানে ধরেন যে আমি এখন পর্যন্ত টোটাল ইনকাম করছি, আমি $69 ইনকাম করছি, রেফারেল থেকে ইনকাম আছে 47, তারপরে কমিশন পাইছি $5। বা কিভাবে কমিশনটা পাইছি সেটা হচ্ছে যে শেয়ার রেভিনিউ আছে, এখানে অনেক কিছু আছে। এখানে আসলে ট্রাফিক পয়েন্ট আসলে কোনো পিটিসি সাইট না, এটা একটা শেয়ার রেভিনিউ সাইট, খুব ভালো একটা সাইট। তো এইখানে আসলে কাজ করে আপনি খুব ভালো কিছু করতে পারবেন ইন ফিউচারে, সেটা আমি আসলে বলতে পারি।
তো সেজন্য আসলে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো আপনার রেফারেল লিংক যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেফারেল লিংক। আপনি রেফারেল লিংক দিয়ে কাজ করতে পারেন। যদি আপনাকে অ্যাকাউন্ট ব্লক দেখায় তখন আপনি সাপোর্টে যাবেন, অথবা অ্যাকাউন্ট ব্লক দেখালে আপনি কানেক্ট ডিসকানেক্ট করলে ঠিক হয়ে যাবে। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি অবশ্যই সাপোর্টে মেসেজ দিবেন। সাপোর্টে মেসেজ দিয়ে আপনি অবশ্যই সাপোর্ট থেকে আপনি একটা টিকিট নেবেন, ওপেন টিকিট নেবেন। ওপেন টিকিট নেওয়ার পর এখানে সাবজেক্ট দিবেন, সাবজেক্ট দেওয়ার পর এখান থেকে আপনি সাবজেক্টটা দিবেন কি সমস্যা, তারপর মেসেজটা দিবেন, ওরা সাথে সাথে রেসপন্স করবে। যেটা হচ্ছে যে কি আমার যে টাকাটা আমি পাইছি সেটা আমি এই পর্যন্ত দেখাই আপনাদেরকে, যেটা আমি আসলে এখান থেকে টাকা পাইছি। সেটা হচ্ছে আমি 2 ডিসেম্বর পাইছি $12, তারপরে 10 ডিসেম্বর পাইছি $5, 31 ডিসেম্বর পাইছি $24, তারপরে 19 জানুয়ারি পাইছি $11। এখন পর্যন্ত এগুলো আসলে আমি পাইছি, সামনে হয়তো বা আরো পাবো আশা করতেছি। ট্রাফিক মিশন এখন পেপ্যালে একটু প্রবলেম চলতেছে, সেজন্য হয়তো বা একটু প্রবলেম করতে। আর আপনি যদি অ্যাড দিতে চান তাহলে আপনি ট্রাফিক মিশন থেকে $2 হলে উঠাতে পারবেন। আপনি $2 হলে উঠাতে পারবেন। তো যদি $2 হয় তখন আপনি আমাকে নক করলেও পারেন, বা আপনি নিজেও ট্রাই করলে পারেন। আপনার পেজেতে যদি $2 থাকে সেই $2 আপনি নিজে অ্যাড দিতে পারবেন। এখানে বাই ক্যাশ লিঙ্ক আছে, আপনি $1.6 দিয়ে পেজে থেকে একটা অ্যাড দিবেন। আচ্ছা, তো এখানে যখন আপনি অ্যাডটা দিবেন তো তখন এখানে আসলেন আপনি বাই ক্যাশ লিঙ্ক, এই যে এখানে বাই ক্যাশ লিঙ্কে দিবেন। সেট আপে নিউ অ্যাড দিলেন, আপনি সেট আপে নিউ অ্যাড দেওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটের বা যে কোনো একটা রেফারেল লিঙ্ক দিলেন। আপনি এখানে আপনি দিলেন, তারপর টাইটেল দিলেন বেস্ট পিটিসি সাইট, ওকে আপডেট দিয়ে দিলেন। আপডেট দেওয়ার পর এখানে যেটা আসছে যে এখানে এটা যেটা দেখাচ্ছে যে বেস্ট পিটিসি সাইট, এটা আমাদের অনলাইন ব্লগ স্পট। তো এটা আমার অ্যাক্টিভ করতে হবে, ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আমি করলাম। অ্যাক্টিভ করলাম আমি, ওকে হয়ে গেছে অ্যাক্টিভ। এখন আমাকে বলছে যে পারচেজ ক্লিক করার জন্য। হ্যাঁ, পারচেজ ক্লিক আমি কত ক্লিক করব? আচ্ছা, পারচেজ ক্লিক করলাম। আমি পারচেজ ক্লিক করলাম, এখানে আমি 30 সেকেন্ডের অ্যাড দিব, 5 সেকেন্ডের অ্যাড দিব, বা 60 সেকেন্ড দিলে আমি কতজন পাইতেছি? 60 সেকেন্ড দিলে আমি পাইতেছি 25 জন ভিজিটর। আর যদি আমি 30 সেকেন্ডের দিই তাহলে আমি পাইতেছি 50 জন ভিজিটর। আর যদি আমি 15 সেকেন্ডের জন্য দিই তাহলে আমি পাচ্ছি 100 ভিজিটর। আচ্ছা ঠিক আছে, 100 ভিজিটরের জন্য দিলাম আমি এখানে। আমি এখন পেজা থেকে দিব, এখানে পেজা থেকে দিব, আমি পেজা থেকে বা অ্যাকাউন্ট ব্যালেন্স থেকেও দিতে পারেন। ওকে, প্রিভিউ দিলাম আমি। এখন আসছে যে ক্যাশ লিঙ্কের জন্য, এটা কস্ট $1, ডেলিভারি 100 ভিজিটর, রিমেন ইউর ওয়েবসাইট 15 সেকেন্ড, প্রসেসর ফি 3.9.0%, টোটাল সাম 1 + 1 100% ইন্টু 3.9%, টোটাল 96, টোটাল 1.66 করবো। তো পে নাও দিলাম আমি। পে নাও যখন আমি দিব এখান থেকে, তখন আমাকে জিজ্ঞেস করবে পেজাতে অ্যাকাউন্ট আছে কিনা। হ্যাঁ, আমার পেজাতে অ্যাকাউন্ট আছে। আমি যদি এখন পেজাতে পেজা মেম্বার আমি দেবো। আর পেজা অ্যাকাউন্ট না থাকলে তাকে জয়েন পেজ আগে করে নিতে হবে। তো আমার পেজা অ্যাকাউন্ট আছে, পেজা অ্যাকাউন্ট আছে। আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেবো, কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে তখন আমাকে অবশ্যই দেখাই দিচ্ছি। এখন আমি পেজাতে ঢুকলাম। পেজা ইউআরএলটা আমি দিয়ে দিব। পেজা ইউআরএল হবে, পেজা ক্রেডিট কার্ড না, পেজা কোনো বাই ক্রেডিট কার্ড না। তো পেজা ইউআরএলটা দিলাম আমি, কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখন আমরা বলতেছি ইউ ডো নট হ্যাভ সাফিসিয়েন্ট ইন ব্যালেন্স ইউআরএল, প্লিজ অ্যাড ফান্ডস বলতেছে, কারণ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, সেজন্য আমাকে এটা বলতেছে।
ওকে, তো আমি সেটা আসলে এখন দেখাই দিলাম, এইটুকু এই পর্যন্তই। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই নক করবেন, আমি তো স্কাইপিতে আসি। তো স্কাইপিতে আমাকে নক করবেন, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অবশ্যই নক করবেন। ওয়েবসাইটের এখানে সবগুলো আছে। আর আমার ইউটিউব চ্যানেল আপনি লগ ইন করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউটিউবে ভিডিওটা আপলোড করা হবে, আমার ইউটিউবে এখান থেকে গেলেও আপনি পারবেন, এখানে ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে, বা ইউটিউবে এখানে গেলেও পাবেন। তো সেটা আমি দেখা দিচ্ছি অনলাইন online24.com, এটা হচ্ছে আমার চ্যানেল। তো আমি সবগুলা এখানে আসলে সব ভিডিওগুলো এখানে আসলে পোস্ট করে থাকি, আপনারা আসলে এখান থেকে সবগুলা ভিডিও পাবেন। তো এখান থেকে আসলে সবগুলো ভিডিও পাবেন। তো সাবস্ক্রাইব করে রাখবেন মোর আপডেটের জন্য, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো পোস্ট করবো সেগুলো আপনারা আসলে সহজে পেয়ে যাবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। তো এখান থেকে আসলে আপনারা অনেকগুলো সাইডে কাজ করতে পারবেন, ট্রাফিক মনশন অথবা নিউবাক্স 2008 সাল থেকে পেমেন্ট করতেছে, ক্লিকসেন্স 2007 সাল থেকে পেমেন্ট করতেছে, এগুলো সবগুলো থেকে পেমেন্ট পাইছি। তো এখানে ট্রাফিক চেক যেটা আছে এটাও ট্রাফিক মনশনে, এই সাইটটাতেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাকিগুলোতে ইচ্ছা আপনি, মূল হচ্ছে বেসিক এই তিনটা, ট্রাফিক মনশন, ক্লিকসেন্স, নিউবাক্স, এই তিনটা সাইটে আপনাদের, এই তিনটা সাইট মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা সাইটে আপনি কন্টিনিউ কাজ করে যতদিন করবেন আশা করি ততদিন কাজ পাবেন আপনি। তো ধন্যবাদ আবারও আপনাদেরকে সাথে থাকার জন্য। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে স্কাইপিতে নক করবেন, আমার স্কাইপি আইডি এখানে দেওয়া আছে, স্কাইপি আইডিতে নক করলে আমাকে পাবেন। কন্টাক্ট আছে, আমার স্কাইপি আইডি আছে, এটা আমার স্কাইপি আইডি। তারপর আমি আবার লিখে দিচ্ছি স্কাইপি আইডিটা। আমাকে আপনি আমার রেফারেল হন বা না হন, যদি কোনো প্রবলেম হয় স্কাইপিতে নক করবেন, আমি স্কাইপিতে আপনাকে অবশ্যই হেল্প করব। তো ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য সবাইকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।